স্যার আসবো? হ্যাঁ আসেন। আচ্ছা কি ব্যাপার তোমার আজকে এত দেরি কেন? স্যার ও কথা আর বলবেন না স্যার, আমার স্যার অনেক দেরি হয়ে গেছে স্যার। কি কারণে দেরি হলো? স্যার আমার বউ কইল উঠুন সেলাই করতে স্যার। উঠুন আবার সেলাই করা যায়? উঠুন স্যার ওই বড় বাঁশটি সেলাই করে স্যার। তা সেলাই করে তারপর কি হলো? তারপর স্যার ওই উঠুনে ময়লা হইলো তাই স্যার আমি তো যাই দিতে পারিনি, তো স্যার উঠুন ওই কাজ করে ফেলে দিলাম স্যার। উঠুন কাট করে ফেলাই দিছো? হ্যাঁ স্যার, আমি তো যাই দিতে পারিনি। তা এই অজুহাত তুমি আর কয়দিন দেখাবা? স্যার স্যার মাসামুরাই আমার মেরো না শরীর বাড়ি। না তোমার আজকে তো মাছ পাওনাই হবে। আমার বউ আমার আসতে দিনে আমি তা কি করি? এটা হবে না। তুমি আর কতদিন আদুবাই থাকবা? স্যার আমার খুব দুঃখ স্যার। কেন কি কারণে কি তোমার কি দুঃখ? আমার দুঃখ আমি পড়ছিলাম ম্যাট্রিক এখন ফেলিতে পাইনি। ভাই দিতে তুমি তো আমি তো এখানে স্কুলে আসা আমি তো- শিক্ষকতা করতেছি ততদিন ধরে তো তুমি ভাই আছো। স্যার আমার বাড়ি তো স্যার এই জায়গায় না স্যার। তা তুমি আর কতদিন থাকবা এই ভাইবে? হ্যাঁ আর কতদিন এই ভাইবে? স্যার আমি তো বড় হবো না স্যার, এর বেশি হবো না, সেও হবো না, বড় হবো না, লম্বা হবো না। আর মানে তুমি এই ছোটই থেকে যাবা? ছোটই থেকে যাবো স্যার। আমার স্যার প্রতিদিন কয় স্যার স্কুলে যাচ্ছি, তা স্যার আমি কই পয়লা দিন যাব না, এই পয়লা জীবনে স্যার আমার কাটলো না স্যার, সেই জন্য আমার আর রইল না। এই দেখো সামনে সব তোমার পোতা পত্নী সব তোমার ক্লাসে ভাইবে আছে আর তুমি এখনো পর্যন্ত সেই ভাইবে থেকে গেছো। এখনো ভাইবি থেকে গেল যে পয়লা দিন স্যার, পয়লা দিন যাব না। আজীবন তাহলে তোমার এই পোতা পত্নীরা তোমার সাথে স্কুলে এরা স্যার এরা শেখ শুধু ম্যাট জানতেন মান স্যার, তাছাড়া কিছু না। এদেরকে তো বলো যে আমার মতো আদু ভাই তোমরা যেন কেউ হবে না হ্যাঁ আমার মতো আদু ভাই জনে কেউ হবা না, সব খাঁটি জেন্টেলম্যান হবা, এবং ভালো করে পড়াশোনা করবা ভালো করে পড়াশোনা করবা। এবং একজনের ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে। হ্যাঁ, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার হবা, কেউ ঝাড়ুদার হবা। না 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 ডাক্তার হবে, হ্যাঁ, তোমার মতো হওয়া যাবে না। আমার মতো হওয়া যাবে না, ওই যা আমি তো দাদু ভাই হইছি আমি কান ধরো। আমি আদু ভাই হয়েছি আর হবো না। আর হবে না তোমরা আমার বলছো হবে না। আমার জন্য কেউ হবে না। দর্শক আপনারা আজকে যে শিক্ষণীয় ভিডিওটি দেখলেন, আসলে তারা ক্লাসে বারবার থাকে পড়াশোনা করে না, তাদের উদ্দেশ্য করে বলবো বাচ্চারা তোমরা নিয়মিত সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় পড়তে বসবে এবং বিকালবেলায় খেলাধুলা করবে এবং মোবাইল থেকে তোমরা দূরে থাকবা। এই মোবাইলে অনেকে গেমে আসক্ত হয়ে ওরা তো থাকবো। মোবাইলে কিন্তু অনেকেই মোবাইল সব সারাক্ষণ খাইতে গেলে মোবাইল, পড়তে গেলে মোবাইল, স্কুলে মোবাইল এবং গার্জেনদেরকে উদ্দেশ্য করে বলবো যারা গার্জেন পক্ষ আমাদের আজকের এই ভিডিওটি দেখলেন, এই ভিডিও থেকে আপনাদের কিন্তু শিক্ষণীয় কিছু আছে। আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন, আপনার বাচ্চা কি করছে, পড়াশোনা করছে কিনা ঠিক মতো, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে কিনা, তার পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এদিকে খেয়াল রাখবেন। আর সবসময় চেষ্টা নিবা কি জানো, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবসময় এবং চেষ্টা করো আমাদের ডাক্তার হইতে হবে, ফলো করে আমাদেরকে আরো উৎসাহিত করবেন ওই যা এমন এমন ভিডিও ডাক্তার হইতে হবে, আমার মতো যেন